সরস্বতী পুজো এবার দুদিন পড়েছে। অনেক সময় হয় না এরকম, রবিবারে লাগছে এবং সোমবারেও থাকছে। তো রবিবারেই আমাদের বাড়িতে পুজোটা হবে, কারণ সোমবারে তো স্কুল আর বাড়িতে যেহেতু পুজোটা হয় এক বছরের, পুজোটা দেখবে না হলে কীরকম একটা লাগে। আর সরস্বতী পুজো বলে কথা, আমি আর যা কিছু পারি থুড়ি বলা বাহুল্য যে যা কিছু শিখছি, নাচ হোক, এসরাজ বাজানো হোক, লেখাপড়া হোক কিংবা তুলির টান, সবই তো এই বিনা পানির আশীর্বাদই। তাই বছরকার এই দিনটা আমার কাছে ভীষণ রকম শুভ এবং প্রিয়। আর আজকে যেহেতু লাগছে মানে তিথি অনেকটা বেলাতে, তো আমাদের বাড়িতে পুজোটাও হবে দুপুর নাগাদ, সেই জন্য সকালবেলাটা অতটা তাড়াহুড়ো নেই। আর সরস্বতী পুজো তো খুব বেশি কাজও থাকে না। তো এখন আমি সবার জন্য চা করছি আর আমার জন্য করছি কফি। তো চলো কফিটা বানাতে বানাতে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, অলসো ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভিডিও। আর তোমাদের মধ্যে আগে একটা কোনো ভিডিওতে বলেছিলে যে ভিডিওর একটু লেন্থগুলো যেন বড় হয়। আসলে কি বলো তো, স্কুলে যখন আমি যাই, ওই সকালে যতক্ষণ বাড়িতে থাকছি, জলখাবার বানাচ্ছি, স্কুলে যাচ্ছি, এত অবধি আমার তাও একরকম এনার্জি থাকে। যে স্কুল থেকে বাড়ি আসি, দেখবে তোমরা ব্লগগুলো খেয়াল করে, যে স্কুল থেকে বাড়ি ফেরার পর কিন্তু অ্যাজ সাচ কোনো রকম ক্লিপিংস থাকে না। তো বুঝতে পারছো যে দিনটার আমার যেহেতু স্কুলে অনেকটা সময় কেটে যায়, তো যেইটুকু টাইম আমি পাই তার আগেই আমি মানে ব্লগটা সেরে রাখার চেষ্টা করি। তারপরে বাড়ি এসে আমি পুরো আমার এনার্জি চলে যায়, আমার কিছু ফিল্ম করতে ইচ্ছা করে না। তবে হ্যাঁ, আমি চেষ্টা করবো এবার থেকে যে তারপরও টুকটাক যা কিছু করি সেগুলো তোমাদের সাথে অল্প বিস্তর শেয়ার করার। এই জন্য আসলে ব্লগের কি বলবো, মানে সময়সীমাটা একটু কমে যাচ্ছে। আর যেহেতু এখন ডেইলি ব্লগ করার চেষ্টা করছি, তাই রোজই কিছু না কিছু তোমাদের সাথে শেয়ার করছি, তো এই জন্য বলতে পারো আর একটুখানি করে আমার সময়টা কমে যাচ্ছে। যাক গিয়ে আমি চেষ্টা করব মিনিমাম 10 মিনিটের যাতে ব্লগগুলো আমি রাখতে পারি। চাটা খেয়ে আমার টুকটাক কিছু কাজ ছিল, সেগুলো সেরে আমি বসে বললাম যে আজ একটুখানি মাথায় তেল দেওয়া যাক, যেহেতু শ্যাম্পুও করবো, তাই ভালো একটু মাথায় তেল দিয়ে দিই। এই সপ্তাহে আমার তেলটা দেওয়া হয় না। এই তেলটা তো আমি বানিয়েছিলাম, তোমাদের শর্টসেও আমি শেয়ার করেছিলাম এই রেসিপিটা। আমি শর্টসের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি কেউ ইন্টারেস্টেড থাকো তো তোমরা সেটা ওখান থেকে দেখে নিতে পারবে। এই হেয়ার অয়েলটা ভীষণ ভালো, জানো তোমরা। আমি একদমই এরকম বলছি না যে একদম লাগানোর সাথে সাথে চুল অনেক গজে যাবে, কিন্তু ধীরে ধীরে আমি দেখেছি আমার ছোটো ছোটো প্রচণ্ড বেবি হেয়ার্স হয়েছে এবং লেন্থটাও খুব বাড়ছে। এই সরস্বতী ঠাকুরটা কালকে আমরা সবাই মিলে গিয়ে কিনে এনেছিলাম, এবং প্রত্যেকবারই আমি নিজে কিছু ছোটো ছোটো ডিটেলিং করে থাকি। যেমন হাতে এখন বসে মানে যে আলতা মতন পরানো থাকে না, সেটা ছিল না, হাঁসের ঠোঁটটা করা ছিল না, তারপরে যে বিনাটা নিয়ে থাকে সরস্বতী ঠাকুর, তো তার মধ্যে ছোটো ছোটো ডিটেলিংগুলো আমি করছিলাম। এটা আমার নিজের একটা কি বলবো শখের জায়গা। তো মা সরস্বতী তো আমি বানাতে পারবো না, কোনো দিন যদি পারি চেষ্টা করবো একবার। তো তবে আমি এই বাড়িতে আনার পরে ছোটো ছোটোগুলো করতে থাকি। আর আজকের দিনের একটা ইমোশন হচ্ছে এই কাঁচা হলুদটাকে বেটে সেটা সর্ষের তেল দিয়ে মিশিয়ে মাখা। এটা আমরা ছোটো থেকে সবাই ফলো করছি, কে কে এবারও লাগিয়েছো আর কারা লাগাওনি বা আমাকে জানিও। আমি কিন্তু প্রত্যেক বছর মানে এই জিনিসটা আমি কোনো দিন মিস করি না। বছরকার এই দিনটাতে জন্য আমি অপেক্ষা করি কখন হলুদ লাগাবো। আর এই শাড়িটা আমি বেঁচে রেখেছিলাম স্নান করে এটা পরবো বলে, একটা সাদা অফ হোয়াইট আর অরেঞ্জের মধ্যে কাজ করা। এই শাড়িটা পুজোর সময় টিটো আমায় দিয়েছিল। এটা একটা লিনেন শাড়ি, এর সাথে পরবো বলে কিছু গয়না বের করে রেখেছি। হাতটা আমি দেবীজ আর্ট থেকে নিয়েছি, ইনস্টাগ্রামে তোমরা দেখতে পারো, খুব সুন্দর করেছে, বিনার মধ্যে একটা ছোট্ট ফুল দিয়েছে। তো সব কিছু আমি আগের থেকেই জানো গুছিয়ে না রাখলে রেডি হওয়ার সময় আমার মাথা ঘেটে যায়। তো আমি স্নান সেরে নিয়ে একেবারে শাড়িটাও পরে নিয়েছি, হালকা করে একটুখানি না সেজেওছি। মানে বাড়ির পুজো তো কী হয়েছে, বাড়িতে যদিও থাকবো, তবে আমার মনে একটু সেজে গুজে থাকলে বেশ একটা সুন্দর লাগে, ছবিও তুলবো। তো আমি আমার মতন করে একটু হালকাভাবে সেজে নিয়েছি। শাড়িটা ওই আলু ঠালুভাবে যেরকমভাবে পরি আর কি, ওরকমভাবে নিজে পরে নিয়েছি। আর মাকে ডাকেনি, কারণ এখন আমি মোটামুটি মানে প্লিট করতে হলে তখন আমাকে মাকে ডাকতে হয়, না হলে আমি নিজেই এখন শাড়ি কিন্তু পরে ফেলতে পারি। তো এই হলো আমার সাজ সরস্বতী পুজোর সকালে, কারণ খুব হালকা বাড়িতে থাকবো, কিন্তু ইয়েট একটুখানি সাজতে ইচ্ছা করলে তো সেরকম একটা সাজ। চলো এবার আমাদের পুজোটা না উপরে হবে, মানে ঠাকুর ঘরের পাশে যে ঘরটা রয়েছে সেখানে। তো এবার গিয়ে ঠাকুর ঘরের সমস্ত কাজ করা যাক। আর প্রতি বছরের মতোই আমরা কিন্তু বাড়িতে যে ফুল হয় সেই ফুল দিয়ে মানে মা সরস্বতীর সামনে এটা সাজাই। আর মা তখন পুজো দিচ্ছে, তো আমি আর টিটু এগুলো করে নিয়েছি। এরপর আমি বসে পড়লাম আলপনা দিতে। আমার সব
থেকে প্রিয় কাজ আলপনা দেওয়া। মানে আমি জানো তো, আমি এটা ফিল করেছি যে ছবি আঁকা এই যে সবই তো তুলির কাজ, কিন্তু ছবি আঁকার থেকেও আমার যেটা সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে আলপনা দেওয়া। আমি আলপনা দিতে বেশি পছন্দ করি। এটা আমি অনেক মানে এটা আমার মনে হয়েছে, এটা রিয়েলাইজেশন যে আমার আলপনা দিতে বেশি ভালো লাগে বাকি অন্যান্য সমস্ত কাজের থেকে। আর আলপনাটা দেওয়া হলেই দেখবে বেশ একটা পুজো পুজো আমেজটা তৈরি হয়ে যায়। তার আগে পর্যন্ত কিন্তু মানে একটা বেশ পুজো সেই বিষয়টা আসে না, আমার এটা ব্যক্তিগত ধারণা। তো আলপনাটা দিয়ে আমি সবার আগে দিয়ে নিই, এটা শুকাতেও অবশ্য একটু সময় লাগে, তো সেটাও একটা কারণ আছে। তারপরে আমি আর মা বাকি পুজোর জোগাড় করতে বসে পড়লাম। আজকে সকালে উঠে জানো তো আমি ইউটিউব খুলে আগের বছরের ব্লগটা খুঁজছিলাম, দেখলাম আমি আগের বছর কোনো ব্লগই করিনি, বরং একটা ছোট করে সরস্বতী পুজোর শর্টস পেয়েছিলাম। তারপরে আমি অনেকক্ষণ ধরে বসে ভাবলাম যে আমি কেন ব্লগ করিনি, বাড়ির পুজো কেন ব্লগ করিনি। আসলে 2023টা আমার জানো তো একদম ভালো কাটেনি, এবং তার রেশটা 2024-এর শুরুর দিকটাতেও কিছু মাস ছিল। এবং আমার একটা রিয়েলাইজেশন হলো যে আমি না মানে আমি নিজের সময়গুলো অনেকটা অপচয় করেছি, এবং আমি নিজেকে বলতে পারো অনেকটা কম ভালোবেসেছি 2023 আর 24-এর শুরুতে। যেটা আমার পরে মনে হয়েছে যে না, যা কিছুই হয়ে যাক আমি কিন্তু আমার কাজটা ছাড়ি না এখন। সেটা আমার খুব মানে পজিটিভ একটা দিকও লাগছিলো, এবং নিজের জন্যও খারাপ লাগছিলো যে আমি নিজের সাথে খুব খারাপ করেছি 2023-এ এবং 2024-এর শুরুর ভাগটাতে। আর তোমরাও গিয়ে খেয়াল করে দেখতে পারো যে আমার চ্যানেলে 2023-এর শেষের দিকে অ্যাজ সাচ ভিডিও নেই, মে মাস পর্যন্ত যত সম্ভব। তারপর থেকে আমি আবার চ্যানেলের পেছনে খেটেছি এবং ভিডিও দেওয়া শুরু করেছি। খাটাটা আলাদা বিষয়, জানো তো, মানে যে ভিডিও দিতাম না, আমি একটা নিজের মধ্যে একটা জোনে ছিলাম, একটা খুব ডিপ্রেসিং জোন ছিল আমার জন্য একটা সময় সীমা পর্যন্ত, এবং আমি কিছু করতাম না ওই সময়টা। আর আমি বাস্তবে ভীষণ রকমভাবে খুব চাপা স্বভাবের, মানে আমি যত বেশি কথা বলি দেখে মনে হয়, মানে আমার সাথে যারা বন্ধুরা মেশে ভাবে আমি খুব টকেটিভ, কিন্তু আমি প্রচণ্ড চাপা স্বভাবের। তো আমি খুব একটা সবার সাথে শেয়ার করতে পারি না, মানে আমার কি ফিল করছি আমি সেটাও শেয়ার করতে পারি না। তো সেই জন্য কি হয়, মানে অনেকটা সময় লেগে যায় আমার নিজেকে একটা সময় থেকে বের করতে, খারাপ সময় থেকেও বের করতে বলতে পারো। কিন্তু আজকে যখন আমি অতীতটা ফিরে দেখছিলাম না, মনে হচ্ছিলো এই সময়টা তুমি কাটিয়ে ফেলেছি, তখন হয়তো ভীষণ হার্ড লাগছিল, আজকে তো কাটিয়ে ফেলেছি। তো এইটা না আমার কাছে একটা ভীষণ পজিটিভ নোট। এটা পরবর্তী সময় আমি আমার এই ভিডিওগুলো দেখে আমি নিজেকেও ফিল করবো যে পূজা আজকে মনে হচ্ছে সময়টা তোর কাটবে না, কিন্তু একটা টাইম পর কিন্তু কেটে যাবে আর তুই কাটিয়ে দিতে পারবি। তাই এটা কিন্তু তোমাদের জন্য একটা ছোট্ট রিমাইন্ডার যে যে সময়টা আজকে মনে হচ্ছে কাটবে না, কীভাবেই সব প্রতিকূল সময়টাকে মানে পার করবে বুঝতে পারছো না, জাস্ট লেট ইট বি, সময়টাকে এইভাবেই কাটাও। কষ্ট হচ্ছে কাঁদো, শুয়ে থাকতে ইচ্ছা করছে শুয়ে থাকো, কিন্তু একটা টাইম পর দেখবে যে সময়টা কেটেই গেছে। তুমি আবার কখন নিজের জীবন স্রোতে ফিরে এসেছো তুমি নিজেও হয়তো ওইভাবে ফিল করতে পারবে না, আমরা কাটিয়ে দিতে পারি। যাক গিয়ে কথা বলতে বলতে এখানে কিন্তু আমাদের পুজোর জোগাড় সমস্তটা শেষ হয়ে গেছে, আর ঠাকুর মশাইও চলেছেন একদম অন টাইমে। আমাদের 2:30 ওরকম নাগাদ পুজো শুরু হয়েছিল, কিন্তু যে প্রত্যেকবার দেখবে সরস্বতী পুজো অনেকটা আগে হয়, আর এতটা তো বেলা হয় না। আমার কিন্তু একটু একটু খিদেও পাচ্ছিল, একটা হয় না দেখবে বায়োলজিক্যাল ক্লক তো আমাদের শরীর আসলে। আর সরস্বতী পুজোর দিনটা সত্যি বলতে আমার ভীষণ মানে খুব প্রিয় একটা দিন। তবে জানো তো, ছোটোবেলায় আমি একদম সরস্বতী পুজোয় বেরোতাম না, স্কুলের পুজোতেও যেতাম না। ওই তোমাদের একদিন বললাম না, ছোটোবেলায় আমি একটু এরকমই ছিলাম, মানে একদম পেছনে থাকবো, সবার পেছনে লুকিয়ে থাকবো যাতে আমাকে না দেখা যায়। মানে স্কুলে যখন ঠাকুর আনতে যাচ্ছে তখনও যেন আমাকে কেউ না দেখতে পারে, আমাকে যেন কিছু না যেতে হয়, বা মানে একটা লো সেলফ এস্টিম ছিল কিনা আমি জানি না ঠিক, তবে কিছু তো একটা কাজ করতো যে আমি সবার থেকে নিজেকে আড়াল করে রাখতে ভালোবাসতাম। এখন তো তার পুরোই উল্টো, মানে আমি একদম চলো আমিই করবো, সব করবো আমি করবো এরকম একটা বিষয় চলে এসেছে। যাকে এই ট্রান্সফরমেশনটা আমার মনে হয় ভালো, পজিটিভ। আর বোধ করি ওই ছোটো বয়সে আমি একটু ইনসিকিওরও ছিলাম, হয়তো কিছু কাজ করতে গিয়ে ভুল করে দেবো, কেউ হাসবে, এইগুলোর হয়তো একটা ফিয়ার ছিল আমার মধ্যে। তো সেটাই লো সেলফ এস্টিমের একটা কারণ হতে পারে। তো সেগুলো আজ আর নেই হয়তো, সেই জন্য আজকে আমি কি করলাম না করলাম তাতে লোকে কি বললো না বললো আই ডোন্ট কেয়ার, এরকম একটা মেন্টালিটি। আর সব কিছুর জন্যই আমার মনে হয় জ্ঞানের আলোটা ভীষণ দরকার জীবনে। পড়াশোনা করো, সেটাই তোমাকে বাঁচাবে। বেদান্ত বিদ্যাস্থানিভ্য এবচ এষ সচন্দন পুষ্পাঞ্জলি নমো সরস্বতী নমঃ। পুজো শেষে সব কিছুর নিচে নামানো হয়েছে, আর মা আজকে মানে আমার মা আজকে
করেছে, কী বলে ওটাকে, খিচুড়ি, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। তো খিদে পেয়ে গেছে, লাস্টে আমি একটুখানি হাত লাগালাম, সবাই মিলেই, টিটুও ভেজেছে বেগুন ভাজা, সবাই মিলেই আজকে রান্না বান্না করেছে আর কি। সন্ধেবেলায় তারপরে আমি একটুখানি সন্ধে দিয়ে নিয়েছিলাম। আর যেহেতু এস্ট্রাজটা, আমার এস্ট্রাজটা না ম্যাম নিয়ে গেছেন, ওটা একটুখানি সারানোর প্রয়োজন রয়েছে। আর ম্যাম অন্য একটা স্টুডেন্টের এস্ট্রাজ আমাকে দিয়ে গেছেন, সেই এস্ট্রাজটার আওয়াজটা খুব একটা ভালো নয়, তবুও আমি একটুখানি আজকে বসলাম সেই সরস্বতী ঠাকুরের সামনে বসে। আমার ইচ্ছে ছিল আজকে আমি একটুখানি এস্ট্রাজ বাজাবো, তো সেই জন্য আমি সন্ধ্যেটা দিয়ে একদম ফ্রেশ হয়ে বসেছি। এখানে একটুখানি আমি এস্ট্রাজটা গুছিয়ে নিচ্ছি। এই ছটার মধ্যে একটুখানি রজন লাগাতে হয়, তাহলে আওয়াজটা সুন্দর হয়, না হলে মানে আওয়াজটা বেরোতে চায় না। অল্প একটু তোমাদের সাথে শেয়ার করলাম, তার কারণ মানে আওয়াজটা আমার খুব একটা ভালো লাগছিলো, খুব একটা দেখবে একটা মানে ক্যাচ ক্যাচ আওয়াজ হচ্ছে। আসলে অনেক দিন কোনো বাদ্যযন্ত্র না বাজালেই তার আওয়াজটা এরকম হয়ে যায়। এস্ট্রাজের ক্ষেত্রে বেসিক্যালি এটা হয়, অন্য ক্ষেত্রে আমি সত্যি জানি না, আমার অতটা নলেজ নেই। তো এই এস্ট্রাজটা যেহেতু অনেক দিন বাজানো হয় না, সেই জন্য এর আওয়াজটা চলে গেছে। এটা যদি আমি অনেক দিন আবার বাজাই তো এর আওয়াজটা আবার সুন্দর হয়ে যাবে, কিন্তু আমার এস্ট্রাজ হয়তো ততদিনে চলে আসবে। আমি আমার এস্ট্রাজটাকে ভীষণ মিস করছি। নিচে নেমে আমি সবার জন্য সন্ধ্যাবেলার চা বানাচ্ছিলাম। আর তারপরে না আজকে আমার একটু ফুচকা খেতে ইচ্ছা করছিল, মানে কিছু একটা চটপটা খেতে ইচ্ছা করছিল, তো মা আমার জন্য ফুচকাও নিয়ে এসেছিলো, তো সেটাই আমি খাচ্ছিলাম। মানে সবার জন্য যে বাড়বো সেটা না করে আমি নিজে খেতে বসে গেছি, এতই খেতে ইচ্ছা করছিল। আজকের ব্লগটা এখানে শেষ করছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, কি ভালো লাগলো সেটা কমেন্টসে জানাতে ভুলো না। দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওর সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।